আসসালামু আলাইকুম। কেবল বাংলাদেশি ভাই বোনেরা, এনসিপি নিয়ে বহু জল্পনা কল্পনা ছিল সবার মধ্যেই। অবশেষে এনসিপি নিঃশেষ হওয়ার পথেই। আজ দেখতে পেলাম ঢাকা শহরের ভিতরে এনসিপি তৃণমূল নামের একটি ব্যানারে তারা মিছিল করছে। তাদের মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে ২ উপদেষ্টার নামে। আলোচিত ২ উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম। তো এদের আসলে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত এদের অনেক অন্যায় অত্যাচার মানুষ সহ্য করেছে। কালো টাকার পাহাড় এই ১৫-১৬ মাসে তারা অনেক বড় করে তুলেছে। এখন হিসাব সব জনগণকে বুঝিয়ে দেওয়া। সেজন্য জনগণ তাদের ক্ষমতা হাতে থাকাকালীন অবস্থায় কোনো পদক্ষেপ নিতে পারেনি। আজ যখন তফসিল ঘোষণা হয়ে গেল, তারপরেই তাদের ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে। এখন হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। আজ তফসিল ঘোষণার পরপরই দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি হচ্ছে, বা ঢাকা শহর উত্তাল হয়ে আছে। মিরপুর স্টেডিয়ামের ভিতরে বাইরে নানান দিক থেকেই অনেক মিছিল মিটিং শুরু হয়ে গেছে। তাদের দাবি আসিফ এবং মাহফুজকে তাদের সময়ের এই সম্পত্তির হিসাব দিতে হবে। দুদককে আহ্বান জানিয়েছে পর্যবেক্ষণ করার জন্য। আশা রাখবো দুদকও তাদের আহ্বানে সাড়া দেবে, তাদের সম্পত্তির হিসাব নেবে। এখন দেখার বিষয় হচ্ছে তারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে নির্বাচন করে। কিছুদিন আগে শুনতে পাচ্ছিলাম বিএনপির সাথে তারা নির্বাচনে আসতে যাচ্ছে, কিন্তু বিএনপি হয়তো তাদের দলে ভেড়াতে দেয়নি। কারণ এত এলিগেশন যার বিরুদ্ধে থাকে তাকে তো দলে ভেড়ানো যায় না। তারা একটা প্রধান নির্বাচিত দল। এই ধরনের লোকজন যাদের অপকর্ম অনেক বেশি, এদের যেই দলেই ভিড়াক সেই দলেরই সর্বনাশ। যেই কারণে কোনো দলই তাদের নিরাপত্তা পাচ্ছে না। তারপরে যে কাল পর্যন্ত শোনা যাচ্ছিল জাতীয় নাগরিক পার্টির সেখানে তারা জয়েন দিতে যাচ্ছে। সেখান থেকেও হয়তো তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেখানেও তাদেরকে ফিরতে দেওয়া হচ্ছে না। অবশেষে তাদের কাছে জানতে চেয়েছিল প্রথম আলো সাংবাদিক, তাকে হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করতে চায় কিনা। সেখানে এসে বলা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন আপাতত তারা করবে। তো বুঝতেই পারছেন তাদের কি অবস্থা। এখন সাধারণ পাবলিক তাদের কাছে কোনো পাওয়ার নেই। উপদেষ্টা ছিল কাল পর্যন্ত। আজ তারা একজন সাধারণ পাবলিক। তাদের বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, অনেক কমপ্লেন আছে, অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলোর প্রেক্ষিতেই বাংলাদেশের মানুষ আর তাদেরকে সহ্য করবে না। কোনো রাজনৈতিক দল তো নয়ই। এগুলোর পরে আর কাউকে সহ্য করা আসলে সম্ভব না। তো মাহফুজ আলমকে নিয়ে যতটা না অভিযোগ আছে বাংলাদেশের মানুষের, তার সাথে দ্বিগুণ অভিযোগ আছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া নামে। তাকে তো খেসারত দিতেই হবে। তাকে তার শাস্তি ভোগ করতে হবে। বাংলাদেশের মানুষ তার শাস্তি দাবি করছে। এখন বাংলাদেশের মানুষ শাস্তি দাবি করলাম না, প্রত্যেকটা নির্বাচিত রাজনৈতিক দলকেই এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ এরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। কোন জায়গা তারা হাত দেয়নি, সব জায়গায় তারা হাত দিয়েছে। সব জায়গাতেই তারা তাদের যেই প্রভাব প্রতিপত্তি সেটা দেখানোর চেষ্টা করেছে। আর এই হলো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার খবর। আরেকটা খবর আসতে যাচ্ছে, বাংলাদেশে কাল মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে। তো না, এটা কোনো রাজনৈতিক দল বন্ধ করছে না। এটা বন্ধ হচ্ছে মেট্রো রেলে যারা পরিচালক, কর্মকর্তাবৃন্দ আছে তাদের সিদ্ধান্ত হচ্ছে 10 তারিখের পর থেকে তারা মেট্রো রেল চালু করবে না। আসলে মেট্রো রেলটা নিয়ে অনেক আগে থেকে অনেক অভিযোগ ছিল। তাদের যারা কর্মচারী তাদের প্রাপ্যটা তারা বুঝে পাচ্ছে না। তাদের যতটুকু দেওয়ার কথা, যতটুকু পাওয়ার কথা সেটুকু পাওয়া হচ্ছে না।
তো প্রধান উপদেষ্টা পরিষদ যখন গঠন করা হয় তখন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল তাদের সম্মাননা দেওয়া হবে, তাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন সিস্টেম করে দেওয়া হবে, কিন্তু সেখানেও তারা ব্যর্থ। অবশেষে তারা আজ 10 তারিখ একটা মিটিংয়ের মাধ্যমে, একটা সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে কাল থেকে মেট্রো রেলের চাকা আর ঘুরবে না। তো এই ঘটনাগুলো যখন ঘটে যায় তখন বাংলাদেশের সরকারের মাথায় একটু ঘামে, তার আগে ঘামে না। আর ইউনূস সাহেবের তো একেবারেই ঘামে না, কখনোই ঘামে না। যখন তার কাছে অভিযোগ আসে তখনও ভাবে না, যখন অভিযোগ এসে সেটা বন্ধ হয়ে যায় তখনও ভাবে না। দেখা যাক, আওয়ামী লীগের লকডাউনও কাল, এরপরে থেকে মেট্রো রেল বন্ধ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলমের নামে মিটিং মিছিলে উত্তাল ঢাকা। আরও কত কী হতে পারে কাল থেকে বাংলাদেশে, এটা এখন দেখার বিষয়। তো যাই হোক, সর্বোপরি চিন্তা ভাবনা করে দেখা যাবে বাংলাদেশের জন্য আসলে কোনটা ভালো, কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া না উচিত, সেগুলোই এখন বাংলাদেশের মানুষের দেখা উচিত। আসুন দেখি কাল থেকে আবার কোন বাংলার রূপ আমরা দেখতে পারি। আশা করব সব কিছু ঠিক হবে, ভালো মতোই সব কিছু পরিচালিত হবে। সবারই সব জায়গা থেকে নিজেকে সংবেদনশীল হতে হবে এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা চলতেছে সেই প্রক্রিয়াটা কতটুকু সম্ভব হবে আমি জানি না, তবে আশা করব নির্বাচন হয়ে যাক, একটা নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সরকার এসে একটা নির্বাচিত সংসদ গঠন করুক, সরকার গঠন করুক, যেই দলে আগের যে পজিশন ছিল বাংলাদেশে দলমত সব নির্বিশেষে থাকবে, সেই বাংলাই আবার আমাদের দেখা উচিত, পাওয়া উচিত, এটাই আমাদের কামনা। আবার কোনো ভিডিও নিয়ে আসবো, সামনে কথা বলবো। আপাতত ভালো থাকবেন, দেখা যাক বাংলাদেশে কাল কী হয়। ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।